ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। যতই হোক মনে প্রাণে আমরা তো ভারতীয়। যাই হোক, যে মুসলমান সেও ভারতীয়, যে ভারতে বাস করে, যে খ্রিস্টান, যে জৈন, যে বৌদ্ধ, যে মন্ডল চ্যাটার্জি সেও বাঙালি, সেও ভারতীয়। কিন্তু তা আমি তো খেলা দেখতে পারি নাই। খেলা হয়ে যাওয়ার পরে গান থেকে নামি মোবাইলে দেখে নিলাম হটস্টার হাইলাইটস। আমার দেশ জিতেছে, বিরাট ব্যাপার, 300-400 করে রান করছে। ফাইনাল খেলার দিন আমার দক্ষিণ 24 পরগনা গান ছিল। ঠিক দেখলাম 240 রানে ভারতের ঘরে তালা পড়ে গেছে। অল আউট। অল আউট জ্বালালে মশা পালায়, ভারত অল আউট হয়ে গেছে। 140 কোটি ভারতবাসীর আশায় একবার জল ঢেলে দিয়েছে। তারপরে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে লোকে গালা গালি, খিস্তা খিস্তি যা যেমন মনে আসছে লিখে দিল এক পাশ থেকে। আমাদের বাড়ির বুবুনটাকে নিলে ওর থেকে ভালো খেলে দিত, এরকম করে লিখছে। কেএল রাহুলের খেলা হয়েছে, রোহিত শর্মার খেলা হয়েছে। আমি সব শেষে রাত্রেবেলা শুয়ে যেদিনকে ফাইনাল খেলা হলো, একটা জিনিস আমার মাথায় এলো। আমি মাকে বললাম যে মা, ভারতবর্ষের আমাদের দেশের হয়ে যারা খেলছে ওই 11 জন খেলোয়াড়, তাই তো 11 জন, তো ওই 11 জন খেলোয়াড় 140 কোটি ভারতবাসীকে একটা শিক্ষা দিল। মা বলছে তুই আবার এসব কি বলছিস? হ্যাঁ, কি শিক্ষা দিয়েছে বলতো? মানুষ শিক্ষাটা নেয় নাই, অশিক্ষাটা নিয়েছে। শিক্ষাটা কি? শিক্ষাটা এটাই, অতিরিক্ত আত্মবিশ্বাস আর অতিরিক্ত অহংকার তোমার জীবনে পতন ডেকে আনবে। তুমি 10টা ম্যাচ জিতেছ, তুমি জানো আমি জীবনের ফাইনাল খেলাটাই জিতে যাব, এটা আত্মবিশ্বাস অতিরিক্ত। আর অহংকার, আমি আউট হয়েছি তো কি হয়েছে, আমার পরের জন যেজন সে খেলে দেবে। মনে রেখো, ভারতের বিপক্ষে যে দলটা খেলতে এসেছিল সেও কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া, সেও সবাইকে হারিয়ে এসেছে। আমাদের জীবনের রঙ্গমঞ্চের ফাইনাল খেলাটায় আমাদের জীবনের বিরুদ্ধে যে দলটা খেলবে তার নাম হচ্ছে মৃত্যু। সে কিন্তু আমার আপনার থেকে অনেক বেশি শক্তিশালী, তার কাছে আমরা কেউ জিততে পারবো না, হেরে আমাদের জিততে হবে। মৃত্যু যখন দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়বে, কারো কথা শুনবে না, ছেড়ে তোমাকে চলে যেতেই হবে। তাহলে মৃত্যুর কাছে আমি জিততে পারবো না, আমি হেরে যাব, কিন্তু লড়াই করতে ক্ষতি কিসে? মানুষ ডাক্তারখানায় নিয়ে যায়, নার্সিংহোমে নিয়ে যায়, লক্ষ লক্ষ টাকা খরচা করে বাবা মাকে বাঁচাবার জন্য, ছেলে মেয়েকে বাঁচাবার জন্য, কত খরচ, নিজের সর্বস্ব বিক্রি করে দেয়। কিন্তু যখন সুস্থ ছিল, যখন ছেলেটা ভালো ছিল, যখন বাবা মা সুস্থ ছিল, একবারের জন্য বাবা মাকে কি ছেলে বা মেয়ে হরিনাম কৃষ্ণ নাম নেওয়ার জন্য কষ্ট করে দেখেছে? করে নাই। সারা বছর যদি পড়াশুনো করো, পরীক্ষার সময় গিয়ে বেশি পড়তে হবে না, একটু পড়লেই ভালো নাম্বার পাওয়া যাবে। আর সারা বছর না পড়লে পরীক্ষার সময় চাপ হয়ে যাবে, রাত জেগে পড়তে হবে। সারা জীবনে যদি হরিনাম না নাও, মৃত্যুর সময়ে চেষ্টা করলেও মুখে আসে না, চাপ হয়ে যায়। আর সারা জীবন ধরে যদি তুমি একটু একটু করে নাম সঞ্চয় করে রাখো, তুমি দেখবে তোমার ব্যাংকে রাখা টাকাটাও যেমন সুদে বাড়বে, তোমার অন্তর থেকে হরি নামটাও আপনা আপনি বদনে বেরিয়ে আসবে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মনে রেখো, জীবনে কষ্ট হয় তখন, কখন জানো? যখন দেখি একটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ এমএ পাস করা ছেলে রাস্তার পাশে একটা ঠেলা নিয়ে ফুচকার দোকান করছে, তখন কষ্ট হয় না। কষ্ট হয় কখন জানেন? কষ্ট হয় তখন যখন দেখি একটা এমএ পাস ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে মাধ্যমিকে 3 বার ফেল করেছে, সেই নেতার সই আনতে গেছে। কষ্ট হয় তখন। সমাজ যদি শিক্ষিত লোকেদের হাতে চলে যায় তখন কষ্ট হয় না, কষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খের মতো আচরণ দেখলে। যারা দেশের হয়ে কিচ্ছু করেনি, যারা দেশকে ভাগ করেছে, তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। যারা দেশকে টুকরো করে ভাগ করে দিল তারা দেশের সর্বে সর্বা হয়ে উঁচু উঁচু চেয়ারে বসে রইল। আর যারা দেশের জন্য প্রাণ দিল, নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দিল, সেই চন্দ্রশেখর আজাদের পরিবার তারা মহারাষ্ট্রের রাস্তার পাশে ফুটপাতে চা বিস্কুট বিক্রি করে সংসার চালাচ্ছে।
ভালো লোকের জগতে দাম খুব কম, অসতের দাম বেশি। কিন্তু মনে রাখবেন, অসততা করে, অসৎ উপায় অবলম্বন করে কোনোদিন বেশি দিন স্থায়িত্ব হওয়া যায় না। সৎ পথে স্বর্গবাস, অসৎ পথে জাতি নাশ। অপরকে ঠকিয়ে বেশি দিন ভালো থাকা যাবে না। তুমি যদি সৎ ভাবে 10 টাকা উপার্জন করো, সেই উপার্জন তোমার কাজে দেবে। সৎ পথে রোজগার করো, অসৎ পথে নয়। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা বেঁচে গিয়েছে, মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। ভগবান বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। তত্ত্বদর্শী মহাজন কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বললেন। কেন? गोस्वामी तुलसीदास जी बोलছেন दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लहू चोसे दुनिया का लोग बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, তারা নাকি আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলবো নি, আমাকে থাকতে হবে, সকালবেলা যেতে হবে, অ্যাটাক হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। বাঘিনী ছুটে আসছে, ভগবান ওর মনটা পরিবর্তন করে দিল। বাঘিনী কাছে বসলো, আর বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায় মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। নিতাই হতে বাঘিনী দুগ্ধা জানা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। দেখো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। দেখো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্য। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্য। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, তার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয় গো। হরি মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয়। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাবা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। দেখো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলায় জঙ্গলে কাঠকুড়ো নিমাসে কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে পড়ে আছে জঙ্গল। হ্যাঁ, আস্তে মনে রাখবেন, যখন বিবেকানন্দ আমেরিকাতে গিয়েছিল চিকাগো ধর্মসভায় কথা বলার জন্য, তো বিবেকানন্দ যত লোকের সামনে যাচ্ছে, যখন বিবেকানন্দকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, ইনি আমাদের সভাপতি, ইনি আমাদের ক্যাশিয়ার, ইনি এই অনুষ্ঠানের মূল হত্যাকর্তা বিধাতা, আমেরিকার দামি লোক, বিবেকানন্দ সবাইকে হাত জোড়ো করে বলছে নমস্কার। এক কথা, হ্যাঁ, যখন ভগ্নী নিবেদিতাকে শিষ্য বানিয়ে নিজের দেশে আনলেন, ভগ্নী নিবেদিতা যখন মানুষের দরজায় দরজায় ঘুরে ভিক্ষা করছে রামকৃষ্ণ মিশন তৈরি করবে বলে, যত মেয়েদের সঙ্গে দেখা হচ্ছে সবার সামনে হাত জোড়ো করে বলছে নমস্কার। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন বিবেকানন্দের কাছে গিয়ে ভগ্নী নিবেদিতা জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠাকুর, কি সবাই হাত জোড়ো করে নমস্কার নমস্কার করছে কেন? আমাদের আমেরিকায় তো সবাই সবার সঙ্গে হাত মিলিয়ে করমর্দন করে, হ্যান্ডশেক করে, নমস্কার করছে কেন? বিবেকানন্দ একটা মজার ছলে খুব বিরাট দামি কথা বললেন। তিনি বললেন, শোনো, তোমার আমেরিকার প্রধানমন্ত্রীর যে স্ত্রী, যে রানী, রাজার স্ত্রী, সে কি সবার সঙ্গে হ্যান্ডশেক করে? বলে না, সে তো রানী, সবার উপরে, সে কেন হ্যান্ডশেক করবে? বিবেকানন্দ উত্তর দিলেন, আমাদের দেশের প্রত্যেকটি মা, প্রত্যেকটি মেয়ে, তারা হচ্ছে রানী, তারা সবার সঙ্গে হ্যান্ডশেক করে না, তারা হাত জোড়ো করে অভিনন্দন জানায়। মনে রেখো, যে মাটিতে জন্ম নিয়েছ,
যে দেশে জন্ম নিয়েছো সেই দেশকে সম্মান করতে শেখো। আমি অবাক হয়ে যাই, আপনাদের হাওড়া জেলায় একটা বিখ্যাত জায়গা আছে যার নাম পিছলদা। পিছলদা খুব নাম করা জায়গা। পিছলদা নামটা কেন হয়েছে বলুন তো? মহাপ্রভু পা পিছলে পড়ে গিয়েছিল এই জায়গায়, জায়গাটার নাম পিছলদা। মানুষ যখন মন্দিরে যায়, বাঙালি যখন মন্দিরে যায়, মন্দিরে ভগবানকে দেখতে গেছে একটা এইটুকু ছোট জামা পরে। ওকে দেখে ভগবান পর্যন্ত লজ্জা পাচ্ছে যে এই মেয়েটা আমাকে দেখতে এলো, কি করে এলো এইটুকু জামাটা পরে। মন্দিরে গেছো, ভগবানের চরণে গেছো, সেখানে পর্যন্ত তোমার বোধ লুপ্ত হয়ে গেছে। তুমি সেটা ভুলে গেছো যে ভগবানের কাছে যেতে গেলে কি ধরনের পোশাক পরে তোমায় যেতে হয়। মনে রেখো, সব সময়ের জন্য তুমি যা করছো একটু ভেবে করো। তা না হলে দেখবেন বড় বড় লেখা আছে পরমা পরমজ্যোতি সুইটস, এসআর জুয়েলার্স, জয়লক্ষ্মী জুয়েলার্স। দেখবে বড় বড় দোকানে তার নিচে বড় বড় অক্ষরে লেখা থাকে সততাই আমাদের একমাত্র মূলধন। দেখবেন লেখা থাকে। আরে ভাই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই তোমার একমাত্র মূলধন। এ কথা 2023 সালে মানুষকে লিখে বলতে হচ্ছে, মুখে বললে মানুষে বিশ্বাস করছে না যে আমার সততা আছে, আমি লিখে দিলাম। না লিখলে জগৎ চোরে ভরে গেছে। চাইলে কেউ ভক্ত হতে পারবে না, চাইলে চোর হতে পারবে। নিচ থেকে ওপর পর্যন্ত সব চোর। তুমি যা হাত দেবে, যেখানে হাত দেবে, সব চোর। কিন্তু মনে রেখো, এত চোরের মধ্যেও ভালো মানুষগুলো আছে, তাই সূর্যচন্দ্র উঠছে, না হলে উঠতো না। ভালো ছিল বলে খারাপের এত দাম, নাহলে খারাপকে কে চিনত? ছেলেটা জঙ্গলে বাঘিনী দুধ খাইয়ে ওকে নিয়ে পাহারা দিচ্ছে। পরের দিন সকালবেলা কাঠকুড়নি মাসি জঙ্গলে কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। ওকে কোলে তুলে নিয়েছে, নিয়ে চিন্তা করছে কাকে দেবো। আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে, ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। একবার ভাবো, জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়নির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয়, তবে সব ভালো হলো। না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে চক্রবর্তী ব্যানার্জি ভট্টাচার্য বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার দিন করে শ্যামপুর বাজারে চিংড়ি মাছ কিনতে গেলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ কি চেকের লুঙ্গি পরে ঘুরবে? সে ঘুরবে না। বৈষ্ণবের ঘরের ছেলে হয়ে স্কুলে গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা সিদ্ধ খাবে না। সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আস। ইঠে যদি মুক্তি না পাও, তো জামিন রইল তুলসী দাস। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। বলুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে জীবনে যতটুকু সামনে থেকে দেখছেন ততটুকুই দেখা ভালো। হ্যাঁ, কেন বলুন তো? মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ যদি মুখ দেখার বদলে নিজের চরিত্র দেখতে পেত, আয়না দেখা বন্ধ করে দিত। মানুষের চরিত্র দেখতে পায় না, শুধু মুখটা দেখতে পায়, তাই আয়নাটা দেখছে। যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ফেলে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? হায় রে হিন্দু ভক্তমন্ডলী মায়েরা সামনে দাঁড়ালো, ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে, গ্রামের মানুষে ছুটে গেছে। বলো কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তোমার
ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন, শুভ দিনে শুভক্ষণে হরি হরি বল। অন্নপ্রাশন শুভ দিনের শুভক্ষণে তোমার ছেলের অন্নপ্রাশন তোমার কবে করবে আয়োজন, কবে করবে, আয়োজন, কবে করবে। আয়োজন। এই যে কথাটা বলা হলো অন্নপ্রাশন, এখানে একটু বলবো অ দন্তের নয়, দন্তের ন পয়রা ফলা আকার তালবেশ দন্তের ন অন্নপ্রাশন, কিন্তু এই কথাটা অন্নপ্রাশন হবে না, এই কথাটা হবে অন্নপ্রাশ অন্ন। অ দন্তের নয়, দন্তের ন পয়রা ফলা আকার তালবেশ দন্তের নয়, দন্তের ন অন্ন যুক্ত প্রাস যুক্ত অন্ন, অন্নপ্রাশ অন্ন। শেষে গিয়ে দন্তের ন হবে দুটো, একটা নয়। প্রথমে আসুন অন্ন, অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গৌর গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত কোন জিনিস এই পৃথিবীতে গৌর গোবিন্দের সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা যত দেবদেবী আছে সবার সেবায় যা লাগে তাকে প্রসাদ বলে না, একে বলে কল্প। গৌর গোবিন্দের সেবায় যা লাগে তাকে বলে প্রসাদ। হ্যাঁ, তাই কালী পুজোর সময় এবছর আমাদের পাড়াতে এক জেঠু বাড়ির পাশে আর কি জোড়া পাঁঠা বলি দিয়েছে নাতি হবে বলে, মায়ের কাছে মানত করেছিল, নাতি হয়ে গেছে, পাঁঠা বলি দিয়ে দিয়েছে। এখন দুটো পাঁঠা তো খেতে পারবে না বাড়ির লোক, গোটা পাড়া নিমন্ত্রণ দিচ্ছে, তা গোটা পাড়া যদি ডাক দেয় আমরা কি বাদ যাব? আমি আর আমার মা আমাদেরকেও ডেকে দিয়েছি। নিমন্ত্রণ করার ভঙ্গি নাই, কে খাবে কে খাবে না বোঝার দরকার নাই, ডাকতে হবে, ডেকে দিচ্ছে। মা রান্না করছে, আমি সকালবেলা বসে খবরের কাগজ পড়ছি, আমাকে বলছে হ্যাঁ কৃষ্ণ আজকে দুপুরে তোর আর তোর মায়ের আমাদের বাড়িতে হাঁড়ি বন্ধ, পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ বলে দিয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। আমি চিন্তা করছি পাঁঠা আমার প্রসাদ হয়ে গেল কবে থেকে। মাকে গিয়ে জিজ্ঞাসা করতে, বয়স্ক লোক তো, মাকে গিয়ে জিজ্ঞাসা করছে মা কে হয়েছে কে? মা যখন ঘরে কাজ করে খুব ভারী গলায়, কারণ আমার সব বিদ্ভুত প্রশ্ন, মা নিজে বিপদে পড়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ কে হয়েছে? আমি বললাম ওই বিমল জেঠু এসেছিল, দেখিয়ে গেল আজকে নাকি তার বাড়িতে নাতি হয়েছে, ওই জন্য পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ গেছে গেছে। কি হয়েছে? আমি বললাম মা পাঁঠা আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? যেই বলেছি না খুন্তি নিয়ে আমার দিকে ছুটে আসছে, যে তোকে ডেকে গেছে তাকে গিয়ে বল দূর হও। চলে এসেছি, বসে আছি, আমি কীর্তন করি, আমি তার পাঁঠা খাবো না। পরের দিন সকালবেলা জেঠু যাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে, আমার সঙ্গে দেখা গানে বেরোচ্ছে, কিরে গেলিনি? আল্লাহ জেঠু কীর্তন যে করে সে আবার ছাগল খাবে কি করে? খেতে পারবে না, নিরামিষ নিরামিষ। সেই বলেছে আমি তো দাঁড়িয়ে পড়ছে, মিস হয়ে গেল রে। ও জেঠু তুমি ছাগলও বলছো আবার নিরামিষও বলছো, তুই শুধু কীর্তনই করে গেলি, বুদ্ধি হলো নি তোর। কেন কি হয়েছে? ওরে নিরামিষ। আমি যতদূর জানি হিচড়কে গাছ পাঠা বলে নিরামিষ হয়, তুমি তো হিচড় বলি দাওনি, তুমি তো পাঁঠা বলি দিয়েছো। হ্যাঁ পাঁঠাই তো, তাহলে নিরামিষ বলছো? ওরে বোকা ছেলে, রসুন পেঁয়াজ পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। কিরকম অসভ্য চিন্তা পাচ্ছেন? এক নম্বর অসভ্য। ছাগলে রসুন পেঁয়াজ পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল? হ্যাঁ, এগুলো বামুনদের বদমাশি, ওরা খাবে বলে বানিয়েছে এই সব। মনে রেখো পৃথিবীতে আমিও যেমন মায়ের সন্তান, একটা ছাগলও মায়ের সন্তান। মা হয়ে কোনোদিন সন্তানের রক্ত খায় না। পাঁঠা যদি বলি দিতে হয় জগতের ওই চার পেয়ে ছাগলকে নয়, তোমার মনের মাঝে যে কামনা বাসনা রূপী ছাগলটা আছে সেইটাকে মায়ের চরণে বলি দিতে হবে, জগতের ছাগলকে বলি দিও না। এতই যদি পাঁঠা বলি দেওয়ার শখ, বলি দিয়ে মায়ের ইচ্ছা পূরণ করছো, তুমি পারো জঙ্গল থেকে একটা বাঘ ধরে এনে বলি দিতে? দাও তো দেখি। তুমি বাঘকে ধরতে গেলে বাঘ ঘুরে ধরে তোমাকে বলি দিয়ে দেবে। পাঁঠা তো কিছু বলতে পারে না, ওই জন্য ওকে এনে কাটছি। মনে রাখবে পৃথিবীতে যত দেবদেবী আছে সকলে নিরামিষ, কেউ আমিষ নয়। এগুলো মানুষ তৈরি করলো তারা নিজেরা খাবে বলে। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয়
এই পৃথিবীতে পশুর সমানা দিগ্দিভি মাতৃ সেবয়া পরিপূর্ণেন শ্রয়াভিদশ্রেত কুল এব মনুষ্যনাং সত্য দ্বারা দিদিশ। ঋগ্বেদে বলছে অন্তরের পশুকে বলি দিতে হয়। জগতের পশুকে ধরে যারা মায়ের চরণে বলি দেয় তাদের অন্তর কলুষিত হয়, তারা পাশবিক আচরণ সম্পন্ন মানুষ। তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে ভগবানকে নিবেদন করা ভোগ। এরপরে আসুন প্রাস। ভগবানের সেই ভোগ যখন ভগবানের কোন শুদ্ধ ভক্ত সেবা করে তখন হবে প্রাস। এরপরে আসুন অন্ন। সেই ভক্তের উচ্ছিষ্ট বা এঁঠো নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তবেই হবে অন্ন, প্রাস, অন্ন। আর যেটা আমার আপনার বাড়িতে হয়, মামা বাড়ির থেকে দাদু এসে গেছে সোনার হার নিয়ে, মেয়ে বসে আছে নাতিকে, বাবা কিচ্ছু করতে হবে না, বেলা করে যাচ্ছে, নাতির মুখে একটু রুই মাছের মুড়োটা ঠেসে দাও আর তুই ভিডিও কর। যে লোকটাকে ডেকে নিয়ে ও ভিডিওওয়ালা বলছে, মা ওর এইটুকু বাচ্চা দুধের শিশু মুখে রুই মাছের মুড়ো দিলে বিষম লাগো, এখন থেকে মাথা খাওয়া শিখবো। এখন মাছের মাথা খাবে, বড় হয়ে সমাজের মাথা চিবি খাবে। তারপর যখন 20 বছর বয়স হয়ে যাবে লাঠি দিয়ে দেবো, বড় ভাসুরের কাছ থেকে সম্পত্তি কেড়ে নেবো। তোমার ছেলেকে তুমি ডাকাত তৈরি করছো। জন্মদিনে হ্যাপি বার্থডে বলে হাতের তালি দিয়ে মা তার ছেলের হাতে একটা ছুরি ধরি দিয়েছে, আজকে কেক কাটবি কালকে গলা কাটবি। এ কেমন মায়েদের নীতি? জন্মদিনে সন্তান নিজের নামকে 2 টুকরো করে কাটছে, কেকের উপরে নাম লেখা আছে। প্রদীপ নিভি দিল, ভবিষ্যৎ অন্ধকার। পারলে মোমবাতি জ্বালাও, প্রদীপ নেভাবে কি জন্য? মনে রেখো, কেক মাখে, মুখে ডেকে এনে কেক মাখাচ্ছে, ভূত সেজে ছবি তুলে। কেক মাখছো কেন? কেক মেখে কি হবে? মনে রেখো, যদি পারো ভগবানের থেকে গিয়ে ভগবানের চরণের ধুলি নিয়ে সে গোটা বদনে মাখো, অঙ্গ শুদ্ধ হবে। কেক মেখে কোনোদিন অঙ্গ শুদ্ধ হবে না। হ্যাঁ, আমার বোন আবার আমাকে বোঝায়, ওরে ওটা আমিষ নয় রে, আপেল ফ্লেভার, আপেল ফ্লেভার। আপেল ফ্লেভার নয় রে, আপেল নাই, ওতে ডিম আছে। কেক আবার আপেল কি, ওতে ডিম দেওয়া আছে। শুভ দিনে ডিম খাচ্ছ? মনে রেখো, জীবনে তুমি যা করলে তোমাকে সবকিছুর হিসাব দিয়ে এখান থেকে চলে যেতে হবে। তুমি কিচ্ছু রেখে যেতে পারবে না। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে পিছন থেকে লোক ডাকে, ওই চোর। দুটোই লোক, আপনি ঠিক করবেন, আপনি চোর হবেন না আপনি সাধু হবেন। চয়েস ইজ ইয়োরস, সেটা আপনার উপরে ছেড়ে দেওয়া হবে। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলের নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। যেই বলেছে একটু একটু করে ছেলে বড় হচ্ছে, আজকে 10 বছর বয়স হয়ে গেছে ছেলেটা। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা বাড়ির গরুগুলো দাও। মা বলে, গরু নিয়ে কি করবি? বলে, মাঠে যাব গরু চড়াবার জন্য। মা ডেকে কি বলছে, সব বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল, তুইও আমার একমাত্র ছেলে, তোর নামও গোপাল, আয় তোকে সাজিয়ে গুজিয়ে গুটে পাঠে। ভগবান যখন গরু নিয়ে মাঠে যেত দেখতে কেমন, আর বৃন্দাবনের মায়েরা কি বলতো পিছনে পিছনে, ছোটি ছোটি গাইয়া। দাঁড়াও একটু ভজনটা গেয়ে নি। হ্যাঁ, ছোটি ছোটি গোয়াল তারা একটু সেজে নেই না, দেখতে খারাপ বলে কি সাজবানি নাকি? সরস্বতী পুজোর দিন আমাদের বাড়ির পাশের মেয়ে কি সাজ, মা পর্যন্ত লজ্জা পেয়ে যাবে সাজ দেখবে। ছোট ছোট মেরো মদন গোপাল, ছটি 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 গাইয়া, ছটি ছটি বাল, ছটি ছটি বাল, ছোট 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 মেরো মদন গোপাল, ছটি 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 গাইয়া, ছটি ছটি বাল।
আস্তে আস্তে আস্তে। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের নিচে থাকে না, তুলতে হবে হাতখানা। হ্যাঁ, এরপর রাস আছে, কত হাত তুলতে হবে, হাত ব্যথা হয়ে যাবে। তুলেছ? তালি দাও। ছোটি 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 গইয়া, ছোটি ছোটি গোয়া, ছোটি ছোটি গোয়া, ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো মাদানা গোপাল লুৎখনি। छोटी छोटी हाँ छोटी छोटी हाँ छोटी छोटी गैया, छोटी छोटी माँ, छोटी छोटी माँ, छोटा सा छोटू मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी माँ, छोटा सा मेरो मदन गोपाल। আস্তে আস্তে আস্তে। যাদের হাতে ব্যথা তাদের হাত তোলার দরকার নেই। মানুষ বড় চালাক জানেন তো, হ্যাঁ হ্যাঁ খুব চালাক। মানুষকে জানোয়ার বললে রেগে যায়, বাঘ বললে খুশি হয়। হাত যে না তুলবে, আমি বলবো না তোমরা গরু হবা, তোমরা বাঘ হবা। ভালো করে তোলো, কেউ যেন বাদ না যায়। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোটি ছোটি গোয়াল, ছোট সো ছোট মেরা মাদানা গোপাল अरे লুৎখনি। छोटी छोटी हाँ छोटी छोटी गैया, छोटी छोटी माल, छोटा सा छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी माल, छोटा सा छोटो मेरो मदन गोपाल। ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গোয়াল, घास खाबे गैया, दूध पीबे बाल। ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গোয়াল, घास खाबे गैया, दूध पीबे बाल। মাখানো মিশ্রি খাবে মাদানা গোপাল। अरे ছোটি ছোটি ও ছোটি ছোটি गैया, ছোটি ছোটি বাল, ছোট সো ছোট মেরো মাদানা গোপাল। अरे छोटी छोटी गैया, छोटी छोटी माल, छोटा सा छोटो मेरो मदन गोपाल। ভালো করে বলো। আগে আগে গাইয়া, পিছে পিছে গোয়াল, आगे आगे गैया, पीछे पीछे बाल। আগে আগে গাইয়া, পিছে পিছে গোয়াল, आगे आगे गैया, पीछे पीछे बाल। आगे आगे गैया, पीछे पीछे बाल। आगे आगे गैया, पीछे पीछे बाल। बीच में चला तो मेरो मादाना गोपाल। अरे छोटी छोटी हाँ छोटी छोटी हाँ छोटी छोटी गैया, छोटी छोटी बाल, छोटो सो छोटो मेरो मादाना गोपाल। हरि हरि बोल, हरि बोल। छोटा सा छोटो मेरो मदन गोपाल। बोलो छोटो सो मेरो मादाना गोपाल, बोलो छोटो सो मेरो मदन गोपाल।